গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি লাভিম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। তো আজকে রান্নার রেসিপিটা হলো আজকে পাঙাশ মাছ দিয়ে রান্না করব। চলো তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। তো দেখতে পাচ্ছ প্রথমে আমি একটা কড়াই বসিয়েছি, তারপরে কড়াইটা ভালো গরম হয়ে গেছে, তারপরে দিচ্ছি এর মধ্যে তেল। এটা হচ্ছে সর্ষের তেল দিচ্ছি। তো আমি মাছটা সর্ষের তেল দিয়ে রান্না করব। তারপরে দিচ্ছি হচ্ছে গোটা জিরে, দুটো তেজপাতা, আর মাছগুলো আমি আগেই ভেজে নিয়েছিলাম, তো এর জন্য তোমাদের মাছ ভাজাটা দেখাতে পারিনি। আর এই যে দেখতে পাচ্ছ এটার মধ্যে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, আর তারপরে দিচ্ছি একটু হলুদ, তারপরে দিচ্ছি লবণ। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। আর যেহেতু মশলাটা না ভাজলে তো কাঁচা সেন্ট আসবে তরকারিতে, এই জন্য ভালো লাগবে না খেতে। তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। তো এখন দেবো হচ্ছে এর মধ্যে জল। জল আমি বেশি দেবো না, অল্পই দেবো, যেহেতু এটা মশলা দিয়ে রান্না করছি, মাছের ঝোল। তো এর মধ্যে আলু কিছুই দিইনি, এই জন্য অল্প দিয়েছি জল। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে মাছ, আর এটা হচ্ছে পাঙাশ মাছ। আর পাঙাশ মাছ হচ্ছে বেশিরভাগ মশলা দিয়েই ভালো লাগে খেতে, অবশ্য আলু দিয়েও ভালো লাগে, কিন্তু যেহেতু এটা মশলা, এই জন্য মশলা দিয়ে খুব টেস্ট লাগে। আর এর মধ্যে পেঁয়াজ রসুন যদি কিছু না দিই তাহলে খেতে অবশ্য ভালোও লাগে না। আর হচ্ছে পাঙাশ মাছ আর একটা জিনিস ভালো লাগে, তো ওটা যদি পাঙাশ মাছ আলু দিয়ে পাতায় রান্না করা হয় তাহলে ওটাও খেতে খুব সুন্দর লাগে। তো তোমাদের আমি দেবো এরপরে আমি যখন রান্না করব, তো মাছ পাতায়, পাঙাশ মাছ পাতায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার রান্না প্রায় কমপ্লিট। তো এখন আমি ওর মধ্যে দিচ্ছি হচ্ছে ধনেপাতা কুচি আর গরম মশলা। দেখতে পাচ্ছ রান্না এখন আমার হয়ে গেছে। এখন এখন হচ্ছে নামিয়ে ফেলবো। তো আমার পাঙাশ মাছ রান্না হয়ে গেছে। আর এই যে এখন রান্না করব হচ্ছে, এটা হচ্ছে রান্না করব মাছের মাথা ছিল, সেই মাছের মাথা দিয়ে একটু চচ্চড়ির মতো করব। তো দেখতে পাচ্ছ তেল বসিয়েছি, তারপরে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, আর এই যে কেটে রেখেছিলাম আলু, মূলো, আর হচ্ছে এগুলো দেখতে পাচ্ছ সজনের ডাঁটা। যেহেতু ঘরে সজনের ডাঁটা ছিল, দুটো নষ্ট হয়ে যাচ্ছিলো, তো শুকিয়ে যাচ্ছিলো, ভাবলাম যে ফেলে দেবো, আর সজনে এর জন্য এর মধ্যে দিয়েই দিই। এর জন্য এগুলো সব কিছু কেটেছি। আর এখন দিচ্ছি হচ্ছে লবণ, হলুদ। তো এখন ওর মধ্যে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি।
আমি কোনো দিন রান্না অবশ্য এই চচ্চড়িটা রান্না করিনি, তো ফার্স্ট টাইম আমি এই যে চচ্চড়িটা রান্না করছি। তো এখন ওর মধ্যে দিচ্ছি হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর একটু দিয়েছি হচ্ছে আদা বাটা, আর এই যে দিচ্ছি হচ্ছে একটু জিরে বাটা, জিরে বাটা না আসলে জিরের গুঁড়ো। তারপরে যে মাছের মাথাটা দিয়ে দিয়েছি। তো ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তো ভালো করে আমি ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি একটু সামান্য জল, যেহেতু এটা চচ্চড়ি মানে মাখা মাখা হবে, এর জন্য বেশি জল জল দিলাম না, তো অল্পই জল দিয়েছি। তো আমার রান্না তো দেখতে পাচ্ছ হয়েই গেছে। তো ভালো করে ভেজে নিয়েছিলাম, এই জন্য অল্প জল দিয়েছি। আর আলু মূলো সব কিছু ভালো মতো গলে গেছিলো। তো তারপরে দিয়েছি হচ্ছে ধনেপাতা কুচি আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। তো দেখতে পাচ্ছ আমার রান্না কমপ্লিট। এদিকে মাছের ঝোল, এদিকে কেটেছি, এই যে দেখতে পাচ্ছ মাছের ঝোল, শসা কেটেছি, আর এই তো চচ্চড়ি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার।